একে একে নিবিষে দেউঠি। আর এদের অনেকে কেউ বোধহয় মহিলার সভানেত্রী, যুব সভানেত্রী সব করেছিল না, এরা সব বাংলার নেতা নেত্রী, বাংলার নেতৃত্ব দেবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, দেখলেন ছবিটা, মাস্ক পরা, মুখ ঢেকে উনি আসছেন যুব সভানেত্রী। না সে তো দেখলাম, আমি কেন, পশ্চিমবঙ্গবাসী দেখেছে। এদেরই নিশ্চয়ই এই যে যা যা করেছে, যা যা বলেছে, বিশেষ করে আমাদের দেবাদিদেব মহাদেব প্রসঙ্গে ওর যে ভূমিকা, এত জঘন্য, নক্কারজনক, এর তো কোনো ক্ষমা হয় না, এর কোনো ক্ষমা হয় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে হয় অভিষেককে বাছুন, নয় আমাকে বাছুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তা দিয়েছেন। না, এটাতে ভালো হলো, কল্যাণকে তো বাঁচবে না। কল্যাণ আসলে লম্বা চওড়া কথা বলতে খুব ব্যস্ত। সেই লম্বা চওড়া কথা এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বলতে পারছে না। সেইটা তখন সেই মানুষ তো অভ্যাসের দাস, সেই অভ্যাসে এগুলো এখন ওই দলের বিরুদ্ধে বা দলের কারু বিরুদ্ধে যাচ্ছে। তো সুতরাং ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। তো সুতরাং সেক্ষেত্রে মমতা ব্যানার্জি কল্যাণকে গ্রহণ করে কি করে না সেটা দেখার, অভিষেককে ছাড়ে কি ছাড়ে না সেটাও আমাদের দেখতে হবে। আপনার কি মনে হয়, কি করবেন? আমার কি দরকার, কল্যাণকে গ্রহণ করলে আমার কি, অভিষেককে গ্রহণ করলে আমার কি, তো মহা মুশকিল। আমি চাই তৃণমূল দলটা উঠে যাক, সে কল্যাণ থেকে উঠে যাক, অভিষেক থেকে উঠে যাক। তৃণমূল কংগ্রেস আগামী দিনে কংগ্রেসের সঙ্গে মার্চ করতে চলেছে, এরকম একটা জল্পনা দিল্লিতে, কলকাতার রাজনৈতিক কংগ্রেসের এমনি বহু সর্বনাশী হয়েছে। কংগ্রেসের বিগত দিনের সমস্ত কংগ্রেসের নামি দামি নেতৃত্ব তারা কেউই নেই। সেই পঞ্চ পাণ্ডব আমার দাদারা সকলেই এখন স্বর্গবাস হয়ে গেছে। কংগ্রেস যদি এই অবস্থাতেই আরো নতুন করে কিছু সর্বনাশ নিজেদের ডেকে আনতে চায় তাহলে সেটা করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়া কি শুধু সময়ের অপেক্ষা? কারণ শহীদাল কাণ্ডে সিবিআইর কাছে গেছে, আবার আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়ার ঘটনায় এই চার্জটা সম্ভবত সিআইডি নিচ্ছে। সুতরাং জেলে যাওয়া কি সময়ের অপেক্ষা অভিষেকের? এটা বহুদিন ধরেই শুনছি, বঙ্গবাসী অপেক্ষা করছে, এবং এত কিছু করার বলার পরে, এত স্ক্যাম করাপশনের মধ্যমণি হওয়া সত্ত্বেও তার এখনো কেন জেল যাত্রা হচ্ছে না, এটাই প্রশ্ন পশ্চিমবাংলার 10 কোটি মানুষের। কীর্তি আজাদ তিনি অভিযোগ করছেন যে যেসব সাংসদ সই করেননি তাদের বাড়িতে বিজেপির সদস্যরা অবস্থান করছিল নিশিকান্ত দুবের নির্দেশে, এবং তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া, এরকম একটা পরিকল্পনা রয়েছে। কীর্তি আজাদ খেলাধুলা করছিল, ঠিকই ছিল। এখন সে বিহার সম্বন্ধে কিছু বলে, সেটা গ্রহণযোগ্য। বাংলা খায় না, মাথা দেয়, বাংলার ভূগোল জানে না, বাংলার ইতিহাস জানে না, বাংলার অ্যাসফাল্টাম রোড কেমন সেখানে কোনোদিন হাঁটলো না, পদযাত্রা করলো না। কীর্তি আজাদের কথার গুরুত্ব তোমরাও দিও না, আমিও দিচ্ছি না। একটা বিষয় বলছি, তৃণমূলের বিদ্রোহী বিধায়ক এবং সাংসদ তারা চিঠি দিচ্ছেন, স্পিকারকে জানাচ্ছেন। একটা বিষয় হলো সেটা কিন্তু দলীয় প্যাডে নয়, বিধানসভাতেও যেটা দিয়েছেন সাদা কাগজে, সংসদেও যেটা দিয়েছেন সাদা কাগজে। এই বিষয়টি নিয়ে আপনি তো একজন বিদগ্ধ সংসদীয় রাজনীতির লোক। তা সত্ত্বেও সে আমি বিদগ্ধ হই না হই, আমার এই বিধানসভা সংক্রান্ত বিষয়গুলো, পরিষদীয় রীতিনীতি আমার জানা হোক না জানা হোক, এই বিষয়ে দুজন স্পিকারই যা সিদ্ধান্ত নেবেন দ্যাট ইজ ফাইনাল, তার উপর কোনো কথা বলা যায় না। সেটা পার্লামেন্টের স্পিকার ওম বিড়লাজি এবং আমাদের পশ্চিমবাংলার স্পিকার যিনি আছেন তিনিও যে সিদ্ধান্ত নেবেন দ্যাট ইজ ফাইনাল। কাকলি ঘোষদস্তিদার একটা চিঠি দিয়েছে বিদেশ মন্ত্রক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে কাকলি ঘোষদস্তিদার জানিয়ে দিয়েছেন, ওই চিঠিটা উনি দেন, নিজেই কমেন্ট করে জানিয়ে দিয়েছেন। মানে দলের প্যাডে ছাড়াও সাদা কাগজে সমর্থন হলেও হবে। প্রশ্নটা হচ্ছে তাহলে বিধায়করা, সাংসদরা কোন দলের? দলের তো একটা রিপ্রেজেন্টেশনের ব্যাপার আছে। সেটা যদি সকলে মিলে মার্চ করে দাঁড়ায় স্পিকারের সামনে, এবং স্পিকার যদি আইডেন্টিফাই করতে পারে তাদের, প্লাস আরো অনেক পন্থা রয়েছে,
সেইগুলোর মাধ্যমে তার উপরে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে স্পিকার।